জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে সবাই আমরা আছি। আজকে গোপাল ওইখানে আছে, গোপালকে ডাকলে হতো। গোপাল গোপাল এবার চলে আয় তাতে। এই যে সেদিন দুষ্টুমি করেছিল, বকেছিলাম, মানে সবসময় হাসে। এমনি যাক দুটো দুই ছেলে মেয়ে কি শান্ত ওরা, বোঝে। আর তারমি মা রান্না করে নিয়ে চলে এসছে আমার জন্য। সকাল সকাল খুব ভোরবেলা উঠেন, ভোর 4টের সময় উঠে নিজে সমস্ত কিছু ডাক্তার আমাকে খাইয়ে, ছেলেকে অফিস পাঠিয়ে, তারপরে মা আমার জন্য মা নিয়ে চলে আসেন। আর বাবা নিয়ে আর মা পশু থেকে আছে। আমি ঘরটাকে দেখাই নিয়ে এত সুন্দর টিপটপ করে গুছিয়ে দিয়েছে, জানে মায়ের সময় নেই। মা সারাদিন ভক্ত দেখেন, ক্লান্ত হয়ে পড়ে। মা রান্না মা যখন আসে তখন যতটা পারে এই মা কালকে সকাল কটায় ভোরবেলা দেখেছে না, ভোর থেকে একদম রাত 1 বালতি 2 বালতি কেচে মেলে একদম মেয়েকে শুধু লাগিয়েছে। সারা দিন মানে ওই দুটো ঘরকে পুরো একদম টিপটপ করে গুছিয়ে দিয়েছে। একদম মা এখানে রাখবা না, মা এখানে করবে না, আমাকে বলে দিয়েছে। এবার আমি কোনো জিনিস না পেলেই ফোন করছে, মা ভালো হয়েছে, কোনো জিনিস খুঁজে পাবে না আমাকে ফোন করবে, এমনিতে তুমি ফোন দাও না। খুব সুন্দর যাতে আমি সব কিছু পেয়ে যাই, টিপটপ করে গুছিয়েছে। ওই ঘরটাও গুছিয়েছে। অনেক ভক্ত হয়েছে, আজকে যায়। আজকে অমাবস্যা এখনো পড়েনি। কটায় অমাবস্যা পড়বে বলে? 7টায়, সন্ধ্যে 7টায় অমাবস্যা পড়বে, 5টায় পড়বে। আজকে সন্ধ্যে 5টায় অমাবস্যা পড়বে, 7টায় পড়বে। যাই হোক 7টায় অমাবস্যা পড়বে, কালকে অমাবস্যা আছে। আজকে বাবা মিষ্টি বাবা এসছেন, ভোগ দেবেন। আর আমি কালকে মাকে পরমান্ন করে দেবো। আবার ওপরে যায়, এসে আর বাইরে ভক্ত আছে না? বেশ, ঠিক আছে, ঠিক আছে। এই তো মিষ্টি বাবা বাবা রাত্রি হবে তো উপরে করবে। আচ্ছা, কেউ আছে নাকি দেখি এবার? মিষ্টি বাবা সমস্ত কিছু নিয়ে চলে এসছেন। সবজি বাবা সবজি নিয়ে এসছেন, আলু টালু সব নিয়ে এসছেন। বাবা আজকে যেহেতু অমাবস্যা পড়ছে, আজকে মাকে ভোগ করে সেবা দেবেন, ভোগ করবেন বাবা। মিষ্টি বাবা খুব আমাকে ফোন করেছিলেন কয়েকদিন আগে যে মা আমি যাচ্ছি। ওভেন এনেছেন বাবা, গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছে বাবা। আজকে তো সবাইকে আসতে হবে। সবাই থাকবেন কিন্তু কেউ চলে যাবেন না। আমি তো যাতায়াতের পথে থাকি। আমি থাকবেন মালা কেউ পরাবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। লাইটটা জ্বালা দাও। এইদিকে না ওইদিকে যদি পারো তো বলে বলে চলে যাও। আপনাদের সত্যি মানে আমার শরীর ভালো আছে, সবাই যেতে পারে না। উঠেছি অনেকক্ষণ, কি দেখছি কি আমি না দরজা দিয়ে দুবার যাই না, দেখছি কোনো আজকে কেউ রাত থেকে লাইন দেয়নি, দিয়েছিল কেউ সকাল থেকে। আমি না দুবার উঠেছি, তোমার 4:30টার সময় উঠেছি, উঠে দেখলাম
একবার দেখি যে দরজা দিলে এখন দেখি কেউ নেই, কেউ নেই। আমি ভালোই হয়েছে আজকে রাত্রে ঘুমাই। আমরা ওই দূরে ছিলাম, দূরে না? ভিডিও করো না, ভিডিও করো না। কটার সময় ছিল মা? 6:30। ও মিস্ত্রির মেয়ে তোকে বলেছিলেন বাবা যে যাই ভোগ হবে। এ হচ্ছে সব আজকে রেডি করবো, ঠিক আছে? আজকে ভোগ হবে মায়ের, আমার অবস্থা পড়ে যাচ্ছে সন্ধ্যের সময় 7টা কততে। যাই হোক বাবা আজকে করবে, আর মাকে তো নিজে হাতে পরামান্য করতেই হবে আমার বাসাটায়। কালকে আমাকে করতে হবে, করবো কালকে আমি। আর কে কে দূর থেকে এসছেন? বহু দূর থেকে। কোথা থেকে? হ্যাঁ কাকদি বাবা, মিষ্টি বাবা কাকদিকে। কোথা থেকে? জয়নগর। কোথা থেকে বাবা? আমরা চৌরাস্তা থেকে। আমি আবার গিয়ে ঘুরে শুয়ে পড়েছি জানিস, যেই দেখছি কোনো ভক্ত নেই আমি যে শুয়ে পড়ি একবার। যাই হোক জানি আমি ভক্ত হবে, ভক্ত আসবে, আমি বুঝে গেছি। একটা দিনও মা বলে দিয়েছেন ভক্ত আসবেই প্রতিদিন। সোমবার মন্দির বন্ধ রাখি, তাও কিছু ভক্ত চলে আসে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে এসছে অনেক ভক্ত, শ্রীনগর থেকে। আজকে বাস স্ট্যান্ড চলছে সেরকম চলছে। কেউ মায়ের কেউ কৃপা পেয়েছেন? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো? কে পেয়েছে বলো মা, বলো মা। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, 2 বছর আমি রাতে ঘুমাইনি। তো 16 তারিখে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তো বললো তুই ওষুধ না খেয়ে কৃষ্ণকালী মায়ের জপ কর। তো আমি সেই দিন থেকে সন্ধ্যে সকাল জপ করেছিলাম, আর মানে পায়ে ব্যথা রাতে একদমই চলে গেছে, আর সারাদিনে একটু হয়। 2 বছর পায়ে যন্ত্রণা হতো, একটা নয়, রাতে ঘুমাতে পারতো না। ঘুমাইনি রাত্রেবেলা, মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে। পায়ে অনেক ব্যথা ছিল। আর কোনো ভক্ত? ওই মা মাথায় টিউমার ভালো হয়ে গেছে। এখানে এসেছিলি মায়ের কাছে? 3বার আসছো। বাবার মাথায় টিউমার হয়েছিল, ত্রিশূল দেখিয়ে দিয়েছিলাম, যে আরে ওষুধ আর মেডিসিন খেতেই হচ্ছে না। ওষুধ খেত তাও কমতো না, যেখানে ওষুধ ছাড়া ভালো আছে। মিরাক্কেল কাজ করেছে মা, মাথার টিউমার ভালো করেছে এখানে, মিরাক্কেল কাজ হয়েছে। আর কোনো ভক্ত? কোথা থেকে আসছিলে বলে মা তুমি? আসানসোল। এই নিয়ে 4বার হচ্ছে, 3বার। আর কোনো ভক্ত কোথা পেয়েছে মায়ের? কোথা থেকে আসছে মা? কোথা থেকে? বেহালা। কলকাতা এই সাইডে। আর কেউ মায়ের উপকার পেয়েছো? কোনো ভক্ত? বলো কি উপকার হয়েছে? দেখতে পাচ্ছে আবার মিরাকেল করেছে মা। যেখানে যার স্বামী ডাক্তারে কিন্তু কোনো গ্যারান্টি নেননি যে চোখ ভালো হবে কিনা। আমি এখানে কি দিয়েছিলাম? চোখে বলেছিলাম মায়ের জবা ফুল নিয়ে চলে যা, গঙ্গা জল লাগিয়ে দিয়ে যা। আমার তো এরকমই কথা, ওই যেমন পুজো করি। এবার মেয়েকে ভালো করতে হবে। স্বামী ভালো হয়েছে, এখানে তো আসবোই, কিন্তু আসতে মানে যখন খুশি আসবো। কোথা থেকে আসছো মা? তুমি কোথা থেকে এসেছিলে? কবে এসেছিলে তুমি এখানে? অন্ডা থেকে এসছে মা। শুনলে বাবা তোমরা সবাই নিজের মুখে মিরাক্কেল কাজ হয়েছে। এখানে ডাক্তারে বলে দিয়েছিলেন চোখে গ্লুকোমা হয়েছে, গ্যারান্টি নেই। চোখ অপারেশন করার পর দেখতে পাচ্ছিলেন না, যেখানে সামান্য একটা মায়ের চরণে ফুল দিয়েছিলাম আর বলছেন যা গঙ্গা জল দিয়ে লাগিয়ে দিগা, সেখানে চোখ ভালো হয়ে গেছে মায়ের দয়াতে। তাই সব সময় সকল ভক্তকে যেন করতে পারি। আর আমি সবসময় খুব ভালো আছি, অল দ্য বেস্ট। এমনি সবাই জেনে গেছেন আমি, আমাকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। ভালো পড়ে গেছে ছাদ থেকে, দাঁড়াতে পারছে না। আমি ঠিক আছে, যখন আসবে আমাকে নাম বলবো, আমি ছেড়ে দেবো। বলো ও এই বাবা চোখ ভালো হয়েছে দেখ, বলছে বলো গো মা বলছে বল রে বেটা। বলছে আবার তাকেই আমি আবার বলবো নিজেই, সেই জন্য
নিজের চোখ মায়ের কাছে এসে, কৃষ্ণকালী মায়ের কাছে এসে চোখ ভালো হয়েছে। বলো ভালো আছে এখন একদম? এখন একটা চোখ ভালো হয়ে গেছে, আবার অপারেশন আরেকটা হবে। একটা চোখ পুরো ভালো হয়েছে, যেখানে গ্লুকোমা ডাক্তারের বলেছিল গ্যারান্টি দেয়নি, একদম ভালো হয়ে গেছো বাবা, এটা আমি চাইবো। আর সবসময় আমি সুস্থ, আমরা সবাই জেনে গেছেন একটা দিন যেহেতু মায়ের যখন আশীর্বাদ আমার মাথার ওপরে আছে, আমি সবসময় সুস্থ থাকবো আর থাকতে হবে, নাহলে ভক্তদের করবে কে। যাই হোক, মাকে শাড়িটা পরিয়ে দিয়ে একটু সবাই একটু ওয়েট করুন, আমি একটু কথা বলতে হবে। তোমার সমস্যার কথা বলো না, তাহলে এখন সমস্যার কথা বলো না, বলে দিচ্ছি আমি। আগে মাকে পুজো করি, হ্যাঁ, পুজো করে আমি ত্রিশূলটাকে জাগ্রত করি। ত্রিশূল জাগ্রত করার পর তোমরা সবাই এক একভাবে লাইন দেবে, এক একে আসবে, যার যা সমস্যা হচ্ছে আমি এখানে ত্রিশূল ধরবো, বলবে হ্যাঁ মা আমি যাবো। তোমরা একটু ওয়েট করো, মাকে শাড়িটা পরিয়ে দিই। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে শাড়িটা করেছি, আমি করেছি, মাকে করাবো দিদি মাকে। নিন না বলো, বসো 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 বাবা, বসো। চলো চলো। গুটি গুটি সবুজ কালারের একটা মাঠটা করেছেন বাইরে, এদিকে একটা খাচ্ছে নাকি সবুজ, গুটি গুটি করালাম মা। কি বলছো মা? সবুজ কালারের মায়ের পড়ার শাড়িটা গুটি গুটি করা। আজকে 2 মাকে 2 নীল শাড়ি পরেছে।
তো নেবে এখানে না বাইরের ভক্ত আছে বাইরে স্পঞ্জটা দাও এটা দাও লাগবে ফোনগুলো সাইলেন্ট করবেন বলছি কি একটু পেছাতে হবে, যাওয়া আসার রাস্তা ছাড়তে হবে তো আমাদের। এইভাবে সবাই এইভাবে বসলে তো হবে না মা। বলো মা সরো সরো পেছাও তোমরা। এটা একটু সাইডে রাখো না কত সুন্দর কিন্তু বসি যাবো বলে আমরা কিভাবে যাবো। কালকে স্পঞ্জটা কোথায় রেখেছিল স্পঞ্জটা কোথায় রেখেছিল স্পঞ্জটা আছে ওই শাড়িটা পরে নিয়ে দিচ্ছি ভালো লাগে। দেখে তবে এখানে বসলে তো হবে না।
ছড়িয়ে পিছিয়ে বসুন আপনারা। এটা অর্ধেক অর্ধেক দিয়ে দাও। ঝুড়ি পাইনি আজকে, ঝুড়ি ছিল, এই সুবিধার জন্য রং করে এক বাহুতে নিয়ে এসছি। এটা উল্টা আরো অসুবিধা হয়ে গেল। উলুগুনি দেবেন একবার করে। দাঁড়ান না, ওখানে দাঁড়ান না, অত অস্থির হচ্ছে না। না
মিষ্টি আবার ছিস ডাব এনেছে। আর শীষ ডাব লাগবে? ছিসটা বাবা একটা ঘরটা পাল্টা বাজ হ্যাঁ, দাও। ওই শীষ ডাব আছে। না, ওটা এমনি ডাব। এই ফুলটা নেবে। স্ন্যাপচ্যাটে তুলছে। কাচিয়ে কাছে মাছ দুধটা নিয়ে এসেছি স্ক্রিনশট স্ক্রিনশট করতে হবে। মানাগুলো দে মা। এরম না একটু পরে তুলবেন, এখন সরে আসছে। ওই তো বাবা সিজটা তো থাকবো বা ধুয়ে দিচ্ছি। দেখো এটা ভালো করে আমার মালাটা একটু করে নাও। অনেক হবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়